নমস্কার, আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা। সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। জেলবন্দি মহিলাদের অন্তঃসত্ত্বা হওয়ার রহস্যে শুভশ্রীর অনুসন্ধান, নারী শক্তির জয়গাথা হইচইয়ের নতুন সিরিজে। নারী ক্রিকেট দলের বিশ্বজয়ের আবহে হইচইয়ে মুক্তি পেল অদিতি রায়ের ওয়েব সিরিজ অনুসন্ধান। একেবারে ভিন্ন ধারার গল্প। এই সিরিজে 3 নারী শিল্পীর অসাধারণ দক্ষতা একসঙ্গে ধরা দিয়েছে। পরিচালক অদিতি রায়, চিত্রনাট্যকার সম্রাঙ্গী বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রহস্য রোম্যান্সে ভরপুর এই 7 পর্বের গল্পের মূল কেন্দ্রবিন্দু একটি জেল, যেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ হলেও একের পর এক মহিলা বন্দী অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। সেই ভয়াবহ বাস্তবতার অনুসন্ধানেই নেমেছে এক সাহসী সাংবাদিক, অনুমিতা সেন, যার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। অদিতির সূক্ষ্ম পরিচালনা আর সম্রাঙ্গীর দৃঢ় লেখনীতে গল্প এগিয়ে যায় এক টানটান উত্তেজনার আবহে। শুভশ্রীর অভিনয় গোটা সিরিজের প্রাণ। কখনো অন্তঃসত্ত্বা কয়েদি, আবার কখনো নির্ভীক সাংবাদিক। চোখের ভাষায়, শরীরী অভিব্যক্তিতে তিনি যেন পুরো চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। বিশেষত ক্লাইম্যাক্স দৃশ্যে শুভশ্রীর তীব্র অভিব্যক্তি আর সংযত সংলাপের প্রকাশ দর্শকদের মুগ্ধ করে। অভিনয়ে সাহেব চট্টোপাধ্যায়ের রাজনীতিক নারায়ণ সান্যাল চরিত্রটি দুর্দান্ত। ক্ষমতার অহংকার, বিকৃত লালসা ও নিষ্ঠুর বাস্তবতার মিশেল। দুর্নীতিগ্রস্ত পুলিশের ভূমিকায় সাগ্নিক চট্টোপাধ্যায় নজর কেড়েছে। তবে সিরিজের বড় চমক সোহিনী সেনগুপ্ত। মিলিমিত্রে চরিত্রে তিনি যেন বাংলা ওয়েব দুনিয়ায় নতুন খলনায়িকার সংজ্ঞা তৈরি করেছেন। তার চরিত্র এতই শক্তিশালী যে আলাদা একটি স্পিন অফ সিরিজের দাবি রাখে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে গল্পটি একঘেয়ে হয় না। তার কৃতিত্ব ঝরঝরে ও মেদহীন চিত্রনাট্যের। অনয় চক্রবর্তীর সংযোজনও সমানভাবে প্রশংসনীয়। নারী শক্তির দৃঢ়তা ও সত্যের পক্ষে লড়াইয়ের বার্তা দিয়েছে অনুসন্ধান, যা বাংলা ওয়েব সিরিজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। শেষ পর্বে প্রশাসনের দালাল সংলাপটি যদিও বিতর্কে জন্ম দিয়েছে, তবু সেটাই সিরিজের বাস্তব ও রাজনৈতিক সাহসিকতার প্রমাণ। দর্শকদের এখন অপেক্ষা অদিতির এই সাহসী কাহিনীর দ্বিতীয় মরশুমে আরও কি চমক অপেক্ষা করছে দেখার। এখনের জন্য এই পর্যন্ত। বিস্তারিত খবর জানতে চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায়। শ্রাবণ নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।